বন্ধুরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। কিন্তু আমি ভালো নেই। আমার না শরীরটা প্রচুর খারাপ। ২-৩ দিন ধরে প্রতিদিন একটু করে জ্বর হচ্ছে সময় আবার ঠিক হয়ে যাচ্ছে। তার জন্য আমার গলার অবস্থাটাও সেরকম ভালো নয়। ভাবছিলাম ভিডিওটা ভয়েস দেব না। তারপরে আবার যেহেতু ভিডিও নেই তার জন্য ভয়েসটা এইভাবেই দিতে হচ্ছে। তো এখন অনেকটা সুস্থ আছি। তো আজ তোমাদের সামনে হাজির হয়েছি আরেকটি নতুন ব্লাউজের কাটিং এবং সেলাই ভিডিও নিয়ে। তো দেখো আমি ফলস কাপড়ের ওপর কাগজটা রেখে কেটে নিচ্ছি। এটাও আমার প্রিন্সেস কাটের মধ্যেই হবে, তবে এটা ডিপ নেক হবে। সে শোল্ডারটা একদম ছোট রাখতে বলেছে, তার কথা অনুযায়ী আমি করে নিচ্ছি। ভাবছিলাম পরে করব, কিন্তু শরীর খারাপ বলে। কিন্তু তার বিয়ে যেহেতু ৯ তারিখেই, তাই আমাকে কাজটা করে নিতে হচ্ছে। এদিকে আমার লাইনিংটা পুরোপুরি কাটা হয়ে গেছে। এখন প্রেস্টিন পেপারটা কেটে নেব। তো ওই মেন কাপড়টা বসিয়ে আমি প্রেস্টিন পেপারটা কেটে নিচ্ছি। জানো তো বন্ধুরা, কাল নাকি আমাদের পাড়াতে একটা ছেলে ধরা এসেছিল। সেই ছেলে ধরা নিয়ে তো পুরো পাড়াতে হট্টগোল বসে গেছে। মাঠের মধ্যে হয়েছে এই কাজটি। তো সবাই মিলে তাকে ভাগিয়েছে। তো সকলকে অনুরোধ করব, সকলের ছেলেপেলেকে দেখে রাখবে। এখন শুনছি আবার প্রচুর ছেলে ধরা বেরিয়েছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার সামনে পাট তো কাটা হয়ে গেছে। প্রেস্টিজ পেপার যেহেতু একটু কম, লাইনিংটা একটু কম পড়েছিল, তাই আমি অন্য লাইনিং এখানে সেট করে নিচ্ছি। এটা আমার ডিপ পেছন হবে। তো পেছন পাটটাও আমি লাইনিং অনুযায়ী প্রেস্টিন পেপারটা কেটে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আজ ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে। আমার গলা প্রচুর ব্যথা। গরম জল খেয়েছি। কাল সুনীতি দিদি বলেছিল যে গরম জল খেয়েও, গরম জল খেয়েছি। তো এখন একটু কম আছে। এদিকে ব্লাউজ সব কমপ্লিট কাটা হয়ে গেছে। এখন আমি মেশিনে বসে পড়েছি। তো আমি প্রথমে মেশিনে বসলে আগে হাতার কাজটা করে নিই। তো এখন দেখো মেন কাপড়ের ওপর ফলস কাপড়টা রেখে আমি হাতার ডিজাইনটা করে নিচ্ছি। হাতার কোনো ডিজাইন হবে না, প্লেন হাতাই হবে, গ্লাস হাতা। এটাতে গ্লাস হাতাই সুন্দর লাগবে। আর এখন আমাদের সকলেই চায় যে গ্লাস হাতা পরতে, তার জন্য আমি এটাও গ্লাস হাতাই করে নিচ্ছি। দেখো হয়ে গেছে। কাজটা এইভাবে করলে খুব ফিনিশিংয়ের সাথে হাতাটা বসে যায়। আবার যখন জানো তো তাড়াহুড়া থাকে, তখন আমার মেশিনে নাই সুতা খুলে যাবে, নাই কোনো প্রবলেম হবে। তো এটা কার কার সাথে হয় বন্ধুরা, তোমরা সকলে অবশ্যই বলবে। এদিকে হয়ে গেছে কাপড়টা পুরোটা জয়েন করা, আর বাড়তি কাপড়টা আমি এখন এখানে ছেটে নিচ্ছি। তো দেখো পুরোপুরি ছাটাও হয়ে গেছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিই হাতার সামনেটা। এখন আবার পেছন পাটটা নিয়ে বসে পড়েছি। তো দেখতেই পাচ্ছ পেছন পাটেও আমি লাইনিংটা অ্যাটাচ করে নিচ্ছি। মূলত আমি এভাবেই করি। অনেকে আবার উল্টে দেয়, কিন্তু আমি উল্টে দিয়ে করি না। নিচে 1.5 ইঞ্চির পট্টি দিয়েই আমি ব্লাউজটাকে কমপ্লিট করি। তো এইভাবে পুরোটা করে নেব। করে নেওয়ার পর বাড়তি কাপড়গুলো সব কিছু কেটে নেব। তো দেখতেই পাচ্ছ আমি কেটে নিচ্ছি ব্লাউজের বাড়তি কাপড়গুলো। এদিকে প্রায় বাড়তি কাপড়গুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন ফারবিটটা খুলে নিলাম। মাঝ বরাবর রেখে একটা চিহ্ন দিয়ে নেব বা কেটে নেব। কেটে নিলে সুন্দর হয়ে যাবে। এখন আমি ব্লাউজের পেছনে যেহেতু হুক হবে, তার জন্য হুকের আর ঘরের জন্য আমি দুটো পট্টি কেটে নিচ্ছি। এখন আমি হুকের পট্টিটা লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সামনে রেখে হুকের পট্টিটা লাগিয়ে আর পেছন দিকে করে দেব। তো হয়ে গেছে হুকের পট্টিটা প্রায় লাগানো। এদিকে দেখো একটা ফারপিন সেট করে নিলাম, যাতে হুক পট্টিটা ভালোভাবে বসে থাকে। পরে সেটাতে আমি হেম করে নেব। এখন যেখানে আমি হুকের লাগাবো, সুতাটা লাগাবো, সেই জায়গাটাও করে নিচ্ছি। এই যে পেছনে উল্টে নিয়ে আবার এই সাইডটাও উল্টে নিচ্ছি। দেখো এইভাবে করলে খুব সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে দুটো পট্টি সুন্দর করে লাগানো যায়। এদিকে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখে নিচ্ছি ছোট বড় হয়েছে নাকি। তো আমারটা একদম সেম মাপেই আছে। এখন আমি এই যে এখানে ফিতা বানিয়ে নেব, যেহেতু ব্যাকে ফিতা হবে। তো ফিতার জন্য আমি 1.5 ইঞ্চি করে কাপড় কেটে রেখেছিলাম, সেটাকে এখন সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা এইভাবে ব্লাউজের দুটো ফিতাই আমি তৈরি করে নেব। দেখো প্রায় আমার কমপ্লিটের দিকে ফিতা তৈরি। এখন যেটা বাড়তি কাপড় থাকবে সবটুকু আমরা এখন ছেটে নেব। ছেটে নিলে খুব সুন্দর করে ফিতাটা উল্টে যাবে পেছনে। তো আমি এখানে কি ব্যবহার করি তোমাদের আজকে তা দেখিয়ে দেব। তো দেখো বাড়তি কাপড়টা ছেটে নিয়েছি। আমি যেখানে সেলাই শিখেছিলাম সেখান থেকেই আমি দিদির কাছ থেকে শিখেছি আর কি, স্পোক দিয়ে ফিতা উল্টানো। স্পোক দিয়ে ফিতা উল্টালে খুব সহজেই উল্টে যায়।
তোমরা সকলেই স্পোক পেয়ে যাবে যে কোনো সাইকেলের দোকানে। তো আমি আমাদের এখানের একটি সাইকেলের দোকান থেকে 5 টাকা দিয়ে দুটো স্পোক কিনে নিয়ে এসেছিলাম। এই স্পোক দিয়ে ফিতা উল্টালে দেখো কত সুন্দরভাবে উল্টে গেছে আমার ফিতা দুটোই, আর খুব সহজেই উল্টে যায় জানো তো। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। ব্লাউজটি হবে পেছনেও চৌকো এবং সামনেও চৌকো। তো তার জন্য আমি পেছন পাটটা আগে তৈরি করে নিচ্ছি। এখানে লাইনিংয়ের সাথে আমি প্রেস্টিন কাপড়টা দেখো অ্যাটাচ করে নিচ্ছি। তো একটু সেলাই করে নেব সাইড দিয়ে, তো একদম সাইড দিয়ে সেলাই করে নেব। আর বাড়তি যেই কাপড়টা থাকবে সেটা মুড়ে দিচ্ছি দেখো, সাইডের প্রতিটা কাপড়ই আমি কিন্তু মুড়ে দিচ্ছি। আর সামনেখানে যে বাড়তি কাপড়টা থাকবে সেটা আমি কেটে নেব। তো এইভাবে করে গলা করলে খুব সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে বসে যায়। তো কারা কারা আমার মতো প্রেস্টিন ব্যবহার করে ব্লাউজ সেলাই করো অবশ্যই জানাবে। আর আমার প্রেস্টিনটা কিভাবে, আমি কি ঠিকঠাক করে সেলাই করতে পারছি কিনা অবশ্যই সকলে বলবে। যারা আমার থেকে অভিজ্ঞ দিদিভাই বা দাদাভাই আছো তাদেরকে বলছি, তো তারা অবশ্যই আমাকে কিন্তু জানাবে। আমি পেছন পাটের সাথে প্রেস্টিন পেপারটা বসিয়ে নিচ্ছি দেখো। তো ফিতা দেব বলে এক জায়গায় একটু দাগ দিয়ে নিলাম যাতে অসুবিধা না হয়। তো প্রতিটাতেই আমি এরকম করে একটু করে ছোট চিহ্ন করে রাখি যাতে ফিতাটা একদম সেম সেম জায়গায় বসে। তার জন্য ফিতা দাগ দিয়ে রেখে এই যে এদিকে সেলাই করে নেব। তো ফট করে আমার সুতাটা আবার কেটে গেছিলো, তো আবার ঠিক করে নিচ্ছি। মানে আমার যখন জরুরি বেশি থাকে তখনই আমার সাথে এরকম হতেই থাকে। সময় সময় তো বলতে হয় না, কাছে থাকা জিনিসও আমি খুঁজে পাই না। এখন আমি তৈরি করে নিচ্ছি দেখো ফিতার জন্য লটকন। তো এখানে যেহেতু আমি লেস ব্যবহার করছি, লেস ব্যবহার করতে গেলে আমি সবটি ফিতা একসাথেই করি যাতে বাড়তি কোনো কিছু নষ্ট না হয়। তো এদিকে আমার যতটুকু কাপড় বেঁচেছিল ততটুকু অনুযায়ী আমি লেস লাগিয়ে নিলাম। ফিতার ফুলগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি ফিতাতে ফুলগুলো অ্যাটাচ করে নিচ্ছি দেখো তোমরা। আমি এরকম করেই প্রত্যেকটা ফিতাতে ফুল অ্যাটাচ করে নিই। তবে কেউ যদি অন্য রকম ডিজাইন চায় ফুলে, সেক্ষেত্রে সেরকম আমি করেও দিই, কিন্তু তবে যার কাপড় একটু বেশি থাকে তবে ভালো হয় আর কি। কারণ খুব সামান্য কাপড়ে কিন্তু নানান রকম ডিজাইন আসে না। অনেকে বালিশ টাইপের একটা লটকন চায়, সেরকম আমি করে দিতে পারি যখন কাপড়টা বেশি থাকে। আর কাপড় বেশি থাকলে ব্লাউজ করেও খুব মজা, তাই না বলো বন্ধুরা? ফুলগুলো অ্যাটাচ করছি আমি। তো বেশি ফুল হয়নি, 4টেই হয়েছে কাপড়ে। তো দুটো ফিতাতে আমি দুটো ফুল দিয়ে দেব। তো আমার ফুল করার পদ্ধতি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। কোনো যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই বলে দেবে, তাহলে সেটা আমি সমাধান করতে পারবো। তো দেখো কেমন লাগছে বলো। দুটো ফুলই আমি কিন্তু করে নিচ্ছি। এদিকে দুটো হয়ে গেছে আর এই সাইডের দুটো করে নিচ্ছি। বেশি থাকলে দেখতে সুন্দর লাগে, তবে এটাতে বেশি বের হয়নি কাপড়। তো 4টে হয়েছে, ওই জন্য আমি 4টেই করে দিলাম। তো এদিকে কমপ্লিট হয়ে গেছে। সামনের কাপড়টা আমার যেহেতু আগে থেকে আমি কমপ্লিট করে রেখেছিলাম, এখন পেছনের সাথে সামনেটা জয়েন করে নেব। তো প্রথমে আগে আমি ইংলিশ সেলাইটা দিয়ে নিলাম। এই সেলাইটাকে আমার যেখানে শিখেছি সেখানে ইংলিশ সেলাই বলে, তোমরা কি বলো আমি জানি না, তো আমরা ইংলিশ সেলাই বলি। ইংলিশ সেলাইটা আমি দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপর আমি আবার শোল্ডারটা পেছন থেকেও জয়েন করে নেব। শোল্ডারটা জয়েন করার পর যা বাড়তি থাকবে তা আমি কেটে নেব প্রিন্সেস কাটে, যেহেতু সামনে আগে শেপ দেওয়া হয় না। আর এটা ব্লাউজ, এই যে পেছনটা, আর এই যে সামনে পোর্শন, আর এটা হচ্ছে ব্যাক। তো ছোট একটা লেস ছিল, এই লেসটা আমি পেছনে লাগিয়েছি। কেমন লাগছে অবশ্যই বলবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।